আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদেরকে বৃষ্টির শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ভিডিও। কালকে রাত থেকে তো বৃষ্টি আসতেছে এবং কালকে রাত থেকে তো একদম বৃষ্টি, পুরো আজকের দিনটাও বৃষ্টি দিন। তো বৃষ্টির দিন, বৃষ্টির রাত, কী করলাম কী খেলাম সেটাই আজকে আপনাদের মাঝে এই ভিডিওতে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা তৈরি করুন। তো প্রথমে বৃষ্টি কিন্তু দেখিয়ে দিচ্ছি, সবাই বৃষ্টি দেখতেছেন, আমিও বৃষ্টি ভিডিওর মাধ্যমে দেখালাম। তো বৃষ্টির দিন বলে কথা, কালকে সন্ধ্যার সময় খেয়েছিলাম চিড়ে ভাজা। চিড়ে ভাজাটা কে কে খান বা খেতে পছন্দ করেন, কোন সময় সেটা কমেন্ট করতে পারেন। তো সন্ধ্যার সময় খেয়েছিলাম মা এবং মেয়ে চিড়ে ভাজা বলে না, এটা চিড়ে শিরায় দিয়েছি, বুঝছেন? এটার নাম আসলে সঠিক কি আমি জানি না, তো আমি চিড়ে ভাজা নাম দিয়েছি। চিড়াটাকে বেজে তারপর চিনি দিয়েছি। তারপরে লুডুস রান্না করেছিলাম, লুডুস খেয়েছি। তো লুডুস খেয়েছি আজকের পুরাটা দিন, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কাজ করলাম, কী খেলাম, সব কিছু আজকে আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ। ভিডিওটা দেখতে থাকুন। বাহির থেকে সিঙ্গারা নিয়ে এসে খেয়েছিলাম। বৃষ্টির দিনে সিঙ্গারা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জ্বর থাকুক, বৃষ্টি থাকুক, যাই হোক না কেন, নারী বলে কথা, রান্না করে খেতে হবে। পেট তো আর মানবে না। যতই অসুস্থ হই না কেন, বিছানার পরে থাকি, উঠে রান্না করতে হবে ছেলে মেয়ের জন্য। ওরে বাবা, মাছের তো বেহাল হয়ে গেল, ভালো লাগে না। ইদানিং মনে হয় আমি মাছ বাঁচতেই পারতেছি না। অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না, কি করেন আপনারা? পুরো রাত্রে থেকে বৃষ্টি, সারাদিন বৃষ্টি আসতেছে, পুরো রাত্রেও বৃষ্টি আসছিল। এখন কিন্তু দুপুর 2টা বাজে, এখনও দেখেন সেম বৃষ্টি। বেশি বৃষ্টিও ভালো লাগে না, কী করে? বাচ্চাকে স্কুলে দিয়ে আসছি, বাচ্চার জন্য প্রচুর টেনশন হইতেছে, ঠিক আছে? বাহিরে কি পরিমাণ বৃষ্টি হইতেছে। এবং আমার ছোটো একটা ব্যালকনিতে দেখেন পানি দিয়ে একদম ছিটাই রয়েছে বৃষ্টির পানি। বাচ্চাকেও স্কুলে রেখে আসছি, জানেন না, টেনশন হতেছে বাচ্চার জন্য। তো রান্না করছি আজকে আলু ভাজি। ক্যামেরা অন করতে চাইছিলাম, বুঝছেন, আপনাদের জন্য একটু শুট করে ভাবলাম। ওরে বাবারে, এত পরিমাণ গরম লাগতেছে, কিন্তু বৃষ্টি কিন্তু প্রচুর। তবুও দেখেন গরম কিন্তু কমে না, গরম বলে কথা। তো ক্যামেরা অন করতে চাইছিলাম, ভয়ে ক্যামেরা নিয়ে এসেও এত পরিমাণ গরম লাগতেছে, মোবাইল পুরাই আমি এটা খেয়েছি। তারপর একটু ভিডিও করি না, আপনাদের জন্য ভালো লাগে না। আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, এত সাপোর্ট করছেন, আপনাদের জন্য কিছু করতে পারবেন। এদিকে মাছ ভুনা করবো, টমেটো দিয়ে আম দিয়ে মাছ ভুনাটা রান্না করবো আর কি।
বাচ্চার জন্য ভীষণ মন খারাপ লাগতেছে। বাচ্চাদেরকে রেখে আসলাম স্কুলে, প্রচুর মনটা খারাপ লাগতেছে। রান্নাটা শেষ না করে ওকে যেতে পারতেছি না। এদিক দাও কিন্তু বৃষ্টি আসতেছে। রুই মাছ ভেজে ফেলেছি, মাছটি দিয়ে রান্না করবো রুই মাছ দিয়ে। আর চাউল রান্না হয়ে গিয়েছে, চাউল রান্না করে ফেলেছি। তো কোনো কিছু কিন্তু ভালো লাগে না, একটা কথা আছে না, বাচ্চার জন্য এত চিন্তা হচ্ছে বলে বোঝাতে পারবো না আপনাদের। একটু আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, একটু নাড়িয়ে দিই। এভাবে আম দিয়ে টমেটো দিয়ে মাছ বোনাটা কিন্তু ভীষণ মজা লাগে। এখন তো আমের সিজন, আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। আপনারা যদি চান রেসিপিটা আমি শেয়ার করব আপনাদের সাথে একদিন, যদি আপনারা চান কমেন্ট করলে। ঠিক আছে, মনটা ভীষণ খারাপ। এদিকে আলু ভাজির কি অবস্থা, আলু ভাজি তো হচ্ছে। এই আলু ভাজিটা আমার ভীষণ পছন্দের এবং সবারই, আমার বলতে না, আমার বাসার সবার পছন্দ, বাচ্চা থেকে শুরু করে সবার পছন্দ। তো ভাজিটা হতে থাক, ধনিয়া পাতাটা দিয়ে দিই। ধনিয়া পাতা দিয়েছি, একটু নেড়ে নিই। আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। হাজব্যান্ড খেতে চাইলো, কিছু রান্না করতে হবে। বাজার কিছুক্ষণ রাখবো। হাজব্যান্ড আজকে আবার আবদার করলো, তাকে লাল শুটকির ভর্তা বানিয়ে খাওয়াতাম। এই শুটকিটা দিয়ে ভর্তা বানিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। তো আজকে ভর্তা বানাবো হাজব্যান্ডের জন্য, অবশ্যই বাসার সবার জন্য। অবশ্যই আজকে মা চাচিদের মতো শুটকিটা টানবো। মা চাচিদেরকে দেখছি লবণ দিয়ে এইভাবে শুটকিটাকে না ধুয়ে তেলে নেয়। এই শুটকির ভর্তাটা ভীষণ মজা হয় আর প্রচুর গ্যারান আসে, গ্যারানটা ভালো আসে। যদি আপনারা গ্যারানটা পেতে চান, শুটকির ভর্তার টেস্ট চান, অবশ্যই শুটকিটাকে না ধুয়ে এইভাবে তেলে নেবেন লবণ দিয়ে। এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে। এই তো শুটকিগুলো টালা নেওয়া হয়ে গিয়েছে, ভর্তা বানাতে চলে আসলাম। কারেন্ট চলে গিয়েছে, ভাবছিলাম ভর্তাটা রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করবো। কারেন্ট গেছে, 3বার কারেন্ট গেল এই লয়ার সন্ধ্যা থেকে, আর সরি সকাল থেকে। সন্ধ্যা বলতেছি, এখন কিন্তু দুপুর 2:30 বাজে। তো ভর্তাটা বানাই, পাশেই থাকুন। একটু লবণ দিয়ে বেটে নেই। ক্যামেরা ধরার মতো কেউ নেই, তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। এই যে ভেবে শুটকিটা ধোয়া কিন্তু খুবই সহজ, আপনারা কিন্তু কঠিন ভাবতে পারেন, না ধুয়ে শুটকিটা ধোয়া কিন্তু খুবই সহজ। যে আমি ভর্তা বানাতে আমার মেয়ে ভাত নিয়ে হাজির। পেঁয়াজটা আপনারা একবারে কুচি করে দিবেন, কুচি করে দিলে ভর্তা যতটাই নলা মুখে দিবেন ততটার ভিতরে কামড় পরে খেতে ভালো লাগে। এই তো ভর্তাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। আমার ভর্তা বানানো শেষ। অনেক দিন ধরে ভর্তা খেতে মন চাচ্ছিল। ঠিক আছে, আমার জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছিল, ভীষণ অসুস্থ হয়েছিলাম। ভাত মাখিয়ে এখন খাবো।
ভাত মাখিয়ে নিয়ে আসলাম ভর্তা বানানোর পর। এখন মা মেয়ে খাচ্ছি, বাহিরে বৃষ্টি পড়তেছে, তো জাল জাল ভর্তা বা খাবার খাওয়াই যায়। একটু ভর্তা মিক্স করে নিই। তো আমরা খাই, ঠিক আছে, রাখি, ভালো থাকেন। আপনাদেরকে দেখিয়ে দেখ এক ঝলক আজকে বাসায় কি রান্না করেছি। বাহিরে বৃষ্টির দিনে আমরা সাধারণ মানুষ, সাধারণ খাবার দাবার রান্না করেছি আজকে, কিন্তু খাবারগুলো ভীষণ মজার। একটু এখানে ভাজি করেছি, শুকনো আলু ভাজি, তো দেখিয়ে দিলাম। তারপরে কি দেখাবো বলুন তো, এই তো লাল শুটকির ভর্তা দেখছেন। হ্যাঁ, মাছে ভাতে বাঙালি বলে কথা, মাছ না হলে তো চলবেই না, চলবেই না। এই তো দেখুন আজকের মাছ বোনাটা কিন্তু সেই হয়েছে, আম দিয়ে টমেটো দিয়ে মাছ বোনা, ঠিক আছে। খাবারগুলো কিন্তু আসলেও মজার, বাঙালি খাবার বলে এই কথা, খেতে হবে মজা। এরপরে দেখিয়ে দিলাম ডাউল তো হতেই হবে, ডাউল ছাড়া তো দুপুরে রাতের খাবার অসম্পূর্ণ থেকে যাবে। এখন বাজে 3টা, তারপরে থাকছে ভাত, বাকি থাকতো কেন এটা দেখিয়ে দিলাম। তারপরে আসুন দেখে নিয়ে আসি বাহিরের কী অবস্থা। কিন্তু বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য কারেন্ট চলে গিয়েছে, তো তাই আজকে ভাবছিলাম আপনাদের সাথে অনেক সুন্দরভাবে একটা ভিডিও শেয়ার করবো, সেটা পারিনি। তো দেখুন বাইরে বৃষ্টির অবস্থা দেখতে পাচ্ছেন, বৃষ্টির পরিমাণ। তো ঠিক আছে, এখন রাখি। খাবার শুটকির ভর্তা দিয়ে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দিনে জাল জাল শুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়ার মজাই আলাদা। তারপরে শুকনো আলু ভাজি, এটা আমার অনেক পছন্দের। আজকের খাবারটা আসলে অনেক মজা ছিল, মেয়ের কাছেও ভালো লেগেছে। তারপর ছিল রুই মাছ। ঠিক আছে, খাবারটা খাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া রাখবেন।